আমি তো কম পারি। হ্যাঁ মনিদা, পাশেই আছেন একজন যেহেতু ক্রীড়া জগতের মানুষ। ক্লাব মানে একেবারে ক্রীড়া সংস্কৃতি, কিন্তু আজকে তা ছাড়িয়ে আজকে সামাজিক কাজে একদম দেখা গেল বিশালভাবে। কি বলবেন? না, ক্রীড়া শুধু না, সামাজিক কাজ বলতে অসুস্থ দুস্থ বা এই সামাজিক যে কোনো অনুষ্ঠান, এই ইফতার মজলিস হতে পারে বা অন্যান্য যে কোনো ধর্মের অনুষ্ঠান হতে পারে, ক্লাব সংগঠনের কাজ এগুলো থাকে, ঠিক আছে। তার সাথে সাথে যে খেলাধুলাটা থাকে, এটাই কি ভাবনা নিয়ে আজকে এলাকার ইমামদেরকে সংবর্ধনা দেওয়া হয়? এটা পারম্পরিক হয়। মানে কি ভাবনা আপনার ভাবনা? মানে তাদেরকে দিলে একটু খুশি হয়। আমরা মানে সমাজে ইমামরা সবসময় বঞ্চিত, অল্প পয়সায় তারা ইমামতি, কম পয়সায় ওনারা বেতন পায়, যার জন্য আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করি। ইমাম মুয়াজ্জিন যারা আছে প্রত্যেকেই, আমরা গ্রামবাসী হিসেবে আমরা সবাই পাশে থাকি। আজকাল দেখা যায় ইফতার মজলিসে খুব একটা লোক হয় না, কিন্তু একটা ক্লাবের ডাকে আজকে গোটা মাঠ ভরে গেছে। আমাদের রেকর্ড ভাঙে প্রত্যেক বছর। গত বছরের থেকে এবারে ডবলের কাছাকাছি লোক হয়ে গেছে। রেকর্ড ভাঙতে থাকে প্রত্যেক বছর। কারণটা কি? আসে আবেগ, মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ থাকে একটা, এই জন্য ক্লাবে মানে খুবই ভালো লাগে। দেখেও ভালো লেগেছে, মাঠটা ভরে গেছে, নামাজ হয়েছে। কত মানুষ এসেছিল আজকে? আমার তো আইডিয়া 1000 থেকে 1200 লোক। কত এলাকার কত ইমামকে সংবর্ধনা দিয়েছেন? এনারা ছিলেন 6-7 জন ছিলেন, ইমাম মুয়াজ্জিন ছিলেন। যারা এসেছিলেন সবাইকে বলা হয়েছিল পাশাপাশি যা মসজিদ আছে, যারা সবগুলো বাড়িতে যায়, অনেক দূরে দূরে থাকে, আসতে পারে না, অত পরে আসবে। খেলার দিনে আসতে পারে। ফুটবল টুর্নামেন্ট 22 তারিখ রবিবার 8 দলের টুর্নামেন্ট আছে। সবাইকে বলবো আসার জন্য। একটি ক্লাব এমন একটা উদ্যোগ নিল, এলাকার প্রায় 1000-1200 মানুষের ইফতার এবং এলাকার বিশিষ্ট বিশিষ্ট আলেম এবং ইমামদেরকে সংবর্ধনা ঈদের আগে, এই কর্মসূচি এবং এর আগে একাধিক কর্মসূচি করেছে। কি বলবেন? এটা তো আমরা আজকে 96-97 সাল থেকে নিউ আজাদ স্পোর্টিং ক্লাবের জন্ম হয়। তখন থেকেই মনির উদ্যোগে এবং আমাদের সমস্ত ক্লাব সদস্য যারা আছে সকলের উদ্যোগে আমরা আপনারা জানেন যে আমরা প্রত্যেক বছর শুধু ইফতার পার্টি নয়, আমাদের বস্ত্র বিতরণটাও আমরা এমনভাবে করি যে সেটা কিন্তু প্রচারের আলোয় আমরা নিয়ে আসি না, তার বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে, যারা দুস্থ তাদেরকে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আজকে যেমন আমাদের ইফতার পার্টি, মানুষের অঢেল সাড়া, এরকম সত্যি মানে কল্পনা করা যায় না যে এত মানুষ এত সুন্দরভাবে সবাই এসছেন, ইফতার করেছেন শান্তভাবে এবং নামাজ হয়েছে। এত মানুষের সারা মাঠ ভর্তি হয়ে গেছে মানুষের। সত্যি এটা মানে, আর আমাদের যারা ইমাম সাহেব আছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। তারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া করবেন আমাদের ক্লাবের জন্য। আমাদের ক্লাব যেন আস্তে আস্তে আরও এরকম সামাজিক কাজের জন্য আমরা এগিয়ে যেতে পারি, ভবিষ্যতে যেন আমরা আরও মানুষের পাশে থাকতে পারি। আমাদের লাস্ট আপনারা দেখলেন 23শে জানুয়ারি আমরা বেড, মানে অসুস্থ মানুষের জন্য বাড়িতে বাড়িতে বেড সার্ভিস দেওয়া, তাকে অত্যাধুনিক বেড বাড়িতে পাঠিয়ে দেওয়া। অক্সিজেন তো আছে কোভিডের সময় থেকে, আপনারা সকলেই জানেন, এবং অ্যাম্বুলেন্স আছে ক্লাবে। তারপর আগামী ঈদের পরের দিন আমাদের ফুটবল টুর্নামেন্ট আছে, 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট আছে। তাছাড়া আমরা প্রত্যেক বছর রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির সমস্ত কিছু নিয়ে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। আপনার সমস্ত মানুষের দোয়ায় আশীর্বাদে এটা আমরা করার চেষ্টা করি। আর সবচেয়ে যার মাথা থেকে আসে মনি নিজাম উদ্দিন, এর প্রথম উদ্যোক্তা, ওর আল্লাহ ওর ভালো করুক, সুস্থ রাখুক, আমরা যেন এরকম মানুষের পাশে থাকতে পারি এবং মনির পাশে থেকে আমরা এই কাজগুলোকে আরও সুন্দরভাবে করতে পারি, এটাই আমাদের কাজ। আজকে ইফতার মজলিস এবং সংবর্ধনা এলাকার ইমামদের। আলহামদুলিল্লাহ, আমি ম্যারেজ রেজিস্ট্রেশন ইউনিয়নের প্রেসিডেন্ট হিসাবে এবং রাজারহাট নিউটাউন ইমাম পরিষদের উপদেষ্টা হিসাবে বলবো, মনি ভাইরা যে কাজটা করেছেন আমরা দেখেছি। এনাদের মনি ভাই নিউ আজাদ রায়গাছি নিউ আজাদ স্পোর্টিং ক্লাবে এনারা দীর্ঘদিন ধরে মানুষের পাশে সেবামূলক কাজে সহযোগিতা করেন। বিশেষ করে আমি করোনার কালে দেখেছি এই রায়গাছি নিউ আজাদ স্পোর্টিং ক্লাব যেভাবে করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়েছেন, অক্সিজেন গ্যাস দিয়ে সহযোগিতা করেছেন, এটা
বলার অপেক্ষা রাখে না। তারা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে যেভাবে চলেন আর কি, এই এলাকার মানুষের সঙ্গে সকলের সঙ্গে মিল মহব্বতের সঙ্গে চলেন। ভারতবর্ষে আজকের হিন্দু মুসলমান সকলে মিলেমিশে আজকের এই ইফতার অনুষ্ঠানটা আয়োজন করেছেন ভাইরা মিলে। আমরা চাই আগামী দিন আরও এইভাবে এই ক্লাব কর্মকর্তা যারা আছেন তারা এইভাবে এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যাক এবং সকলের সঙ্গে মিলেমিশে আমরা ভারতবর্ষে বাংলার বুকে বেঁচে থাকতে পারি, একের সঙ্গে বসবাস করতে পারি। সে তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে, ইমান ইজ্জতের সঙ্গে যেন বেঁচে থাকতে পারে, তৌফিক আল্লাহ পাক দান করেন, আমিন। নিউ আজাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকে যে ইফতারের আয়োজন করা হয়েছে, ইতিপূর্বে অনেকবার তিনি নানান ধরনের সমাজ কল্যাণমূলক কাজ বা জনহিতকর কাজ করে আসছেন। এনার এই কাজের মধ্যে যথেষ্ট সম্প্রীতি আমরা লক্ষ্য করি। এলাকার সর্বশ্রেণীর মানুষ অত্যাধিক কাঁধে কাঁধ মিলে এই কাজটা আঞ্জাম দিয়ে থাকেন। আয়োজিত কর্তৃপক্ষ এই ধরনের কাজ আরও করুক, এই কাজের সাথে আমরা সকলে সামিল থাকব। এলাকার মানুষরা পরামর্শ, আর্থিক সহযোগিতা, সর্বদিক থেকে সহযোগিতা করবে এই কামনা করি, এই বলে আমার বক্তব্য শেষ। আর বিশ্বদেরকে আজকে সংবর্ধনা ইফতার মজলিস থেকে একটি ক্লাবই উদ্যোগ নিল, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রমজানের একদম শেষ লগ্নে কি বলবেন? আমাদের নিউ আজাদ স্পোর্টিং ক্লাব এই ধরনের উদ্যোগ অনেক আগে থেকেই নিয়ে আসছে। তখন এই মাঠ ছিল না, মণিভাই ওই মার্কেটের উপরে ছোট করে তখন হতো 100-200 মানুষ, সেইটা একভাবে চালিয়ে যাচ্ছেন। বাড়তে বাড়তে আজকে যা দেখলাম 1000-1200 মানুষ একসঙ্গে ইফতারি করলো। তো মণিভাই প্রত্যেক কাজেই আমাদেরকে ডাকেন, খাস করে ইমাম সাহেবদের প্রচণ্ড সম্মান এবং তাদেরকে সময় দেন। আমরা খুব খুশি আন্তরিকতার সঙ্গে, তার জন্য দোয়া করব। আর এইভাবে উনি সামাজিক কাজে আরও লেগে থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই কাজে আরও এগিয়ে নিয়ে যাক এবং সুস্থ সবলভাবে বেঁচে থেকে এই কাজ করার তৌফিক দান করুন। বলুন, কি বলবেন আজকে এই ইফতারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যিকার বলতে মানে যে এমন একটা যে ইফতার মাহফিলে এত আনন্দিত এসে যে মানুষটার আহ্বানে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, কোনো হিন্দু মুসলিম দলদালি নেই, কাঁধে কাঁধ মিলে একত্রিতভাবে আজকে যে আমরা ইফতার মাহফিলে বসেছি, মানে বসে দেখে মুগ্ধ হয়ে গেছি। সেই মানুষটার একটুখানি ডাকবো, একটুখানি আসলে এখানে মানে অসাধারণ, এত ভালো মানুষ বলা যায় না। মানে ইনি সত্যি আলেম ওলামাদেরকে সবাইকে খুব শ্রদ্ধা করেন, খুব ভালোবাসেন। শুধু আলেম ওলামা না, এবং যত ব্যক্তিবর্গ আছে সবাইকে ভালোবাসেন। তাই আমি সবাইকে বলবো এনার জন্য দোয়া করবেন, আল্লাহ এনাকে হায়াত দিক, হায়াতে বাড়িয়ে দিক। এবং আমি প্রথম থেকে এনার মুগ্ধ হয়েছি করোনার দিন থেকে। আমি আব্বুর সাথে এসেছিলাম, সেই দিন থেকে আমি মানুষটাকে চিনি যে সত্যি ইনি গরিব মানুষের পাশে থাকে। আল্লাহ এনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সেই সাথে সাথে সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।